সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মার জন্য এটা দিতে চাই আরকি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরিটি নিজের বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ তামিম। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লাল বলের খেলাতে অভিষেক হয়েছিল তার। তবে সিলেটের মাটিতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ঠিকই নিজের জাত চিনিয়েছেন ডারউইনের মাটিতে। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে দিয়ে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াওভাবে খেলেছেন তিনি। 8টি 4 ও 1টি 6 রীতিমতো শাসন করেছে অজি পেসারদেরকে। আর তাই তো সেঞ্চুরির পর সেলিব্রেশনটাও ছিল চোখে পড়ার মতো। এবং ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মা বাবাকে উৎসর্গ করলেন তার সেই ঐতিহাসিক শতক। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মার জন্য এটা দিতে চাই আরকি। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে এটি ছিল তামিমের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। টাইগার রঙিন পোশাকে তিনি ধারাবাহিকভাবে খেললেও সাদা পোশাকে খেলেছেন মাত্র একটি ম্যাচ। 2023 সালে বাংলাদেশের জার্সিতে প্রথম 22 গজে মাঠে নামলেও লাল বলে মাঠে নামতে সময় লেগেছে আরও 3 বছর। 2026 সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তার। সেই ম্যাচে 2 ইনিংস মিলে করেন মাত্র 30 রান। এরপর জিম্বাবুয়ে সিরিজে তাকে থাকতে হয়েছে প্যাভিলিয়নে বসে। অস্ট্রেলিয়ার মাটিতে তাকে প্রথম টেস্টে দলে নেওয়া হবে কিনা এই নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সব জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে 13 তারিখ তিনি নেমে পড়েন ডারউইনের মাটিতে প্রথম টেস্ট ও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে। আর মাঠের পারফরমেন্সে তিনি প্রমাণ করলেন কেন নির্বাচকরা দলে ভিড়েছেন টাইগার দলের এই বাঁহাতি ব্যাটারকে। সেই সাথে অকপটেই স্বীকার করলেন টেস্ট খেলার প্রতি তার ভালোবাসার কথা। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটাই ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে চোখ রাঙিয়ে খেলাটা যে সহজ কাজ না তা খুব ভালো করেই জানতেন তামিম। তাই তো দলের প্রস্তুতিতে ছিল না কোনো ছাড়। মাঠে নামার আগে সব পরিকল্পনা করেই নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। সেই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন কৌশল অবলম্বন করে খেলেছেন তাও সংবাদ সম্মেলনে জানিয়ে দেন তিনি। আর যেহেতু ওরা নাম্বার 1 টিম, টাফ টাইম তো অবশ্যই দিবে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এগেইনস্টে নতুন বলে খেলাটা একটু ডিফিকাল্ট ছিল। বাট আমরা চেষ্টা করেছি কীভাবে শর্ট মিনিমাইজ করে স্ট্রাইক রোটেট করা যায়, এবং চেষ্টা করেছি যে যাতে আমরা উইকেটে থেকে বাজে শট না খেলে কীভাবে একটা পার্টনারশিপ করা যায়। আপনি দেখবেন যে আমার শান্ত ভাইয়ের পার্টনারশিপ, আমার মমিনুল ভাইয়ের পার্টনারশিপ এবং মুশি ভাই শান্ত ভাইয়ের পার্টনারশিপ অনেক ভালো ছিল, যেটা আসলে ভালো একটা রান করতে অনেক হেল্প করছে। সব মিলে ডারউইন টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে 153 রানে এগিয়ে সফরকারীরা। এখন দেখার অপেক্ষা দ্বিতীয় ইনিংসে নিজেদের সেই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে পারে কিনা সফরকারীরা। সাইদুল ইসলাম সুজন, সে স্পোর্টস।